আপনার আমার কিয়ামত পর্যন্ত প্রতিটি উম্মতে মুহাম্মাদীর, যেটা আমরা সাধারণত বলতে পারি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন, দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে এই কোরআন এবং হাদিস ইসলাম শুধুমাত্র তিনি হাতে কলমে শুধুমাত্র জবান দ্বারা বুঝিয়ে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে প্র্যাকটিক্যালি ইসলাম উম্মতে মুহাম্মাদীকে, সাহাবায়ে কেরামকে এই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছিলেন। এমনকি আরাফার বিদায় হজ্জের বাসরে লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবী বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা অবতীর্ণ হয়েছে তাকে আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। সাহাবীরা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি পৌঁছেছেন, শুধু পৌঁছান নাই, প্র্যাকটিক্যালি আপনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে পালন করতে হবে। সুতরাং আমরা ইসলাম বুঝে পেয়েছি, আপনার কাছ থেকে বুঝে পেয়েছি আমরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। কারণ কিয়ামতের দিন যদি কোনো একটা বান্দা, আপনার কোনো একটা বান্দা যদি জাহান্নামে যায়, আর যদি সে বেটা বলে বসে না আমাদের কাছে কোনো কালেমার দাওয়াত আসে নাই, এই কথা বলতে পারে, হয়ে যেতে পারে এই ঘটনা, তাহলে আল্লাহ আপনি নিজে সাক্ষী থাকুন, আমার উম্মত বলছে যে আমি কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছি, এখন পালন করা হচ্ছে তাদের দায়িত্ব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদী শোনো, আমার সাহাবায়ে কেরাম, এই কালেমার দাওয়াতের কাজ আজকের যে মাঠ, আরাফাতের মাঠ, এইটাই হয়তোবা আমার জীবনের শেষ হজ হয়ে যেতে পারে। এর পরবর্তী হজ আপনাদের সাথে আমার দেখা হবে, হতেও পারে নাও হতে পারে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছিলেন হয়তো ওনাকে দুনিয়া থেকে আর বেশি দিন রাখা হবে না, হয়তো দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। বলেছিলেন যে এটাই হয়তোবা তোমাদের সাথে আমার জীবনের শেষ হজ, তোমাদের সাথে আর দেখা হবে, হতেও পারে নাও হতে পারে, তবে আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি তোমরা তা প্রচার করবে, মানুষের কাছে এটা প্রচার করে দেবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একদিন থাকবো না, এরপরে কে? যে এর পরবর্তী যারা আসবে, তাবিঈন যারা আছে তারা প্রচার করবে। এরপরে কারা? তাবিঈন। এরপরে কারা করবে? বিশ্বনবী বললেন, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা প্রত্যেকটা ঈমানদার বান্দাবান্দির জন্য এই কালেমার দাওয়াত দেওয়া, প্রচার করা, এটা তাদের দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ, তারা প্রচার করবে এটা। এখন দেখুন, বিবেকের কাছে একবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম যখন হাতে কলমে ইসলাম বুঝে পেয়েছিলেন, তারা যদি ইসলামটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখতেন, তারা যদি নামাজ পড়তেন, তারা যদি রোজা রাখতেন, তারা যদি হজ করতেন, তারা যদি যাকাত দিতেন, তারা যদি মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন, আর যদি দাওয়াতের তাবলীগের কাজ যদি না করতেন, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে, তারপরে আপনার 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিয়ে, এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে কি ইসলাম আসতো? যদি তারা দাওয়াতের কাজ না করতেন, আমরা কি ইসলাম পাইতাম ভাই? তাহলে যে আমরা বাংলাদেশের মানুষ যে ইসলাম পেয়েছি, কিসের বিনিময়ে পেয়েছি? দাওয়াতে তাবলীগের বিনিময়ে পেয়েছি। যদি এই কাজটা বন্ধ করে দেওয়া হয়, যদি মানুষ মনে করে না ইসলাম যা প্রচার হওয়ার তো হয়েছেই, এখন আর তাবলীগের কি দরকার, কারণ মানুষ তো এখন ইসলাম বুঝে, তাহলে 1 বছর পর, 2 বছর পর, 50 বছর পর যদি দাওয়াতের কাজ যদি বন্ধ থাকে, বাংলাদেশের মাটিতে একটা কালেমা পড়নেওয়ালা ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? অনেক মানুষ, বিশেষজ্ঞরা বলেছেন, যদি দাওয়াতের তাবলীগের কাজ যদি সমাজে না থাকতো, কত হাজার হাজার মানুষ কালেমাবিহীন কবরে চলে যেত, যেটার কোনো পাত্তাই, যেটার কোনো সংখ্যাই ছিল না। অসংখ্য মানুষ কালেমাবিহীন কবরে চলে যেত। কিন্তু এখন মানুষকে ঘরে ঘরে ধরে ধরে গিয়ে মানুষেরকে এই কালেমার দাওয়াত কে দেয় ভাই? দাওয়াতের তাবলীগের ভাইয়েরা দেয়। তাহলে আমাদের এখানে এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যদি কোনো একটা গ্রামের ভিতর, কোনো একটা মহল্লায়, কোনো একটা শহরে যদি বিজ্ঞ একটা আলেম আসে, এই এলাকায় যদি ভালো কোনো আলেম আসে, তাহলে ধরে নিতে হবে এই গ্রামের মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ, ভালোবাসেন বলেই একটা বিজ্ঞ আলেমকে আল্লাহ এই গ্রামের ভিতরে পাঠিয়েছেন। কারণ যদি একটা গ্রামে কোনো একজন উপযুক্ত আলেম থাকে, তাহলে এই গ্রামের একটা মানুষও শিরিক করতে পারবে না, কারণ এই আলেমে বাধা দেবে যে তোমরা যে কাজটা করছো এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ বিদআত করতে পারবে না, কারণ যখনই বিদআতের কাজটা করবে এই আলেম তখন বাধা হয়ে দাঁড়াবে যে না, এটা কোরআনেও নেই, হাদিসে নাই, এটা হতে পারে না। তাহলে এই আলেম এই গ্রামের জন্য অভিশাপ না, এটা রহমত। একজন বিজ্ঞ আলেম যদি কোনো একটা গ্রামে আসে, তাহলে ধরে নিতে হবে এই গ্রামবাসীকে আল্লাহ কি করেন? আল্লাহ ভালোবাসেন, কারণ তিনি কোরআন শোনাবেন, হাদিস শোনাবেন এবং মানুষদেরকে শুদ্ধ করে জান্নাতের উপযোগী করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন একটা গ্রামে যদি কোনো বিজ্ঞ আলেম আসেন, উপযুক্ত কোন আলেম যদি আসেন, তাহলে ধরে নিতে হবে মহান আল্লাহ এই গ্রামের মানুষকে ভালোবাসেন বলেই একজন উপযুক্ত আলেম আল্লাহ পাঠিয়েছেন। আবার উলামায়ে কেরাম বলেছেন,
কোন একটা গ্রামে যদি দাওয়াতের তাবলীগের মেহনতের লোক যদি আসা যাওয়া করে, ঘন ঘন যদি এই গ্রামে তাবলীগ আসে, যদি মেহনতের দিনের দায়ীরা যদি আসে, ধরে নিতে হবে এই মহল্লা এবং এই শহরকে মহান আল্লাহ ভালোবেসে নিয়েছেন। সুবহানাল্লাহ, ভালোবেসে নিয়েছেন। এই জন্য আমি বলি, আমার বক্তৃতায় আমি বলে থাকি, যে গ্রামের ভিতরে বেশি চিল্লাওয়ালা আছে, এক চিল্লার সাথী, তিন চিল্লার সাথী, অথবা 3 দিনের জন্য যে তাবলীগ করেছে, 3 দিনের জন্য যে তাবলীগ করে এসেছে, যে গ্রামে এই চিল্লাওয়ালা তাবলীগওয়ালা বেশি, এই গ্রামের মহিলাদের পর্দা বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তাবলীগ থেকে এসে তার বাড়ির চতুর্দিকে পর্দা দেবে, কারণ তাবলীগ করে পর্দা করতে হবে, এটা শিখে এসেছে। এই জন্য যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে পর্দা বেশি। যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে বেপর্দা নারীর সংখ্যা কম। যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামের আলেমদের সম্মান বেশি, কারণ আলেমদেরকে সম্মান করতে হবে। এটা কোথায় শিখে এসেছে ভাই? তাবলীগে যাওয়ার পর শিখে এসেছে। আর যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে একজন আরেকজনকে সালাম আলী বেশি। একজন আরেকজনকে পাইলেই কি দিবে? আসসালামু আলাইকুম বলবে। আর যে গ্রামে তাবলীগ জামাত নাই, একজনকে যে আরেকজনে সালাম দিতে হয় এটা তাদের জানাই নাই, যার কারণে একজন আরেকজনকে ধুম পাবলিক জান দিয়ে দিব, কিন্তু কাউকে সালাম দিবে না। আর ভুলভাল যদি কেউ সালাম দিয়ে আসসালামু আলাইকুম, তারা ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, এটাও তার জানা নাই। কপাল পোড়া জাতি, অহংকার। আবার কিছু দাম্ভিক মানুষ আছে, সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে বলে আসসালামু আলাইকুম, আর যারা খেটে খাওয়া মানুষ এদেরকে সালাম দিতে রাজি না, এদেরকে দেবে না। তখন দিবে না কেন? কারণ আরে আমি দেবো কেন, আমাকে দিবে সে, আবার চাইতে সে। এটা হলো অহংকার। এটা কি ভাই? যদি সেই ব্যক্তি, ওলামায়ে কেরাম বলেছেন, যতদিন পর্যন্ত তুমি ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসে তাকেও তুমি বলো আসসালামু আলাইকুম। কোন যদি অটোওয়ালা আসে তাকেও বলো আসসালামু আলাইকুম। কোন রিকশাওয়ালা ঠেলাওয়ালাও যদি আসে তাকেও বলো আসসালামু আলাইকুম। আবার কোন যদি দিন মজুরও আসে তাকেও বলো আসসালামু আলাইকুম। আর ভেদাভেদ করে যদি কারা কোন সম্ভ্রান্ত ব্যক্তিকে বলে আসসালামু আলাইকুম, আর একজন সাধারণ মুসলমানের পাশে দিয়ে হেঁটে গেল, তাকে সালাম দিল না, তাহলে বুঝতে হবে তার ভিতরে অহংকার রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তার ভিতরে কি আছে? অহংকার, দাম্ভিক। তাহলে ওই ব্যক্তি কি, যাদের ভিতরে এক চুল পরিমাণ অহংকার আছে, ও কি জান্নাতে যেতে পারবে? ভাই, যেতে পারবে না। তাহলে আমাদের সমাজ থেকে এগুলো দূর হয় কিসের বিনিময়ে? দাওয়াতের তাবলীগের মেহনতের বিনিময়ে আমাদের সমাজ থেকে এই অবাঞ্ছিত কাজগুলো দূর হয়ে যায়। তাহলে এই দাওয়াতের তাবলীগের কাজের দরকার আমাদের আছে নাই? দরকার আছে। তাহলে এই জন্য যেটা আমরা বলে থাকি যে আমরা অনেক সময় আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা পরিবেশ পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা একটা মসজিদ পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা একটা মাদ্রাসা পেয়েছি। এখান থেকে দিন শেখানো হয়, মানুষদেরকে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ এখান থেকে শিখিয়ে দেওয়া হয়। সুতরাং এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেন আমাদের এই মসজিদটাকে, আমাদের এই মাদ্রাসাটাকে দিনের একটা মারকাজ হিসেবে যেন কবুল করেন, আমরা বলি আমিন। এই জন্য শুকরিয়া আদায় করা। আপনি গাড়ি পাইলেন, বাড়ি পাইলেন, সন্তানদেরকে, ছেলেপেলেদেরকে লেখাপড়া করায় মানুষ করলেন, চাকরি টাকরি হইলো, তারপরে জমি জমা হইলো, ব্যবসা বাণিজ্য হইলো, আরো অনেক কিছু পাইলেন, শুধু বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নামাজ পড়েন না। আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার পথ হলো 2টি। আল্লাহ শুকরিয়া আদায় করা যায় কয়ভাবে ভাই? 2 ভাবে। একটা জবান দ্বারা, আর একটা আপনার দেহ দ্বারা, আর একটা হলো আমল দ্বারা। একটা হলো জবান দ্বারা, আর একটা কি? আমল দ্বারা। দুইটি উপায়ে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। উদাহরণস্বরূপ, যেমন ধরুন আপনাকে আমি একটা জায়নামাজ উপহার দিলাম, যে বাবা এই জায়নামাজটা আপনাকে আমি উপহার দিচ্ছি, এটার মধ্যে আপনি নামাজ পড়বেন। তখন আপনি জায়নামাজ পাইয়া বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমার উদ্দেশ্য কিন্তু আপনার নামাজ পড়া। এই জায়নামাজটা পাওয়ার পরে আপনি বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে নিয়ে নামাজ তো পড়িনি না, এই জায়নামাজটা নিয়ে আপনি আপনার ঘরের পাপুস বানিয়েছেন, মানে ট্যাং মুছার জন্য দরজার মাঝে দিয়ে দিয়েছেন যাতে ধুলাবালি এটার মধ্যে মুছা যায়। আচ্ছা, জায়নামাজ কি পা পুছার জন্য ভাই? তাহলে এটা এখন যে আপনি জায়নামাজটা পাইয়া যে বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়নামাজে আপনি নামাজ পড়েন না, এই জায়নামাজটাতে দিয়ে আপনি পাপুস বানাইছেন। এখন এই জায়নামাজ পাইয়া যে শুকরিয়া আদায় করার কথা ছিল, এই শুকরিয়া কি আদায় হয়েছে? না, এই শুকরিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদি জায়নামাজ পাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ যদি নাও বলতেন, আর এই জায়নামাজ নিয়ে যদি বাসায় নামাজ পড়া শুরু করে দিতেন, তাহলে এই জায়নামাজের শুকরিয়া আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। আর যদি এটার মধ্যে নামাজ না পড়া হয়, আর যদি এটাকে পাপুস বানানো হয়, কিয়ামত পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, তাহলে এই জায়নামাজ পাওয়ার শুকরিয়া 1 বিন্দু পরিমাণ আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে জায়নামাজ, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় কয়ভাবে?
কয়ভাবে করা যায় ভাই? দুইভাবে। এখন আপনাকে আল্লাহ ধন দিলেন, সম্পদ দিলেন, সন্তান সন্ততি দিলেন, দুনিয়ার ক্ষমতা দিলেন, সবকিছু পাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো ভালো ছেলেরা বাজার করে মাছ তরি তরকারি গোস্ত নিয়ে আসে, ভালো ভালো কাপড় চোপড় পরায়, দামি দামি খাবার খাওয়ায়, বাসায় বসে শুধু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু জবানে বলেন। কিন্তু মসজিদ আছে, মসজিদে আজান হয়, কিন্তু কখনো আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না, নামাজ পড়তে আসেন না। ছেলেরা কামাই করে, ভালো মন্দ খাওয়ায়, আর শুধু বলে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোর এই আলহামদুলিল্লাহর কোনো প্রয়োজন আমার নেই, তোর এই আলহামদুলিল্লাহ আমার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে সেজদা না দিবি, ততক্ষণ পর্যন্ত তোকে যে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। চিল্লায় বলেন ঠিক না? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করবো কি দিয়া? আল্লাহকে সেজদা দিয়া। আল্লাহর নিয়ামত আদায় করবো কি দিয়া? আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় হতে পারে না। যখন আপনি আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য অনেক আলোচনা আছে, সব আলোচনা করে শেষ করা যাবে না। যেটা হচ্ছে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, যেটা বলা হয়েছে নুমান ইবনে বশির নামে একজন সাহাবী আছেন। এই নুমান ইবনে বশির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনার নুমান ইবনে বশির থেকে বর্ণিত হাদিসটা, এটা সহিহ বুখারীতে 2493 নম্বর হাদিসে এসেছে। আমাদের সমাজের যদি কিছু লোক নামাজ পড়ে আর বাকি বিশাল একটা অংশ নামাজ পড়ে না, ওদেরকে আমরা নামাজের কথা বলিও না, তাহলে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ে আমরা জান্নাতে যেতেও পারবো না। কারণ কিয়ামতের দিন ওরা আমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। ওরা বলবে কি জানেন? বলবে যে আল্লাহ, এই যে মুন্সিগুলা, এই নামাজিগুলা, ওরা নিজের নামাজ নিয়ে ব্যস্ত ছিল, ওরা নিজেরাই নামাজ পড়তো, আমরা দোকানপাটে বসে থাকতাম, এরা কখনো আমাদেরকে নামাজের কথা বলতো না। যার কারণে কিয়ামতের দিন আপনি এবং আমরা আসামি হয়ে যাব। তো কথা তো ঠিকই বললে না কেন, বাস জাহান্নামে যাবার একটা পথ হয়ে যাবে। এই জন্য নুমান ইবনে বশির থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনে করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আপনি যে নামাজ পড়ে শুধুমাত্র জান্নাতে যেতে পারবেন না, দাওয়াত যে দিতে হবে, তাবলীগ যে করতে হবে, এই হাদিসটা হচ্ছে জ্বলন্ত একটা প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে একটা উদাহরণ দিয়ে বললেন। আল্লাহ রাসূল যদি কোনো উদাহরণ দিতেন, এই উদাহরণটাও কি হাদিস, উদাহরণ আল্লাহ রাসূলের উদাহরণটাও কি হাদিস। তখন বললেন যে মনে করো তোমরা যাত্রাপথে কোথাও যাচ্ছ, নদী পথে কোথাও যাবে, সফরে যাচ্ছ, একটা জাহাজে উঠেছো। এই জাহাজের দুইটা অংশ থাকে, একটা ছাদের উপরে আর একটা ছাদের নিচে। তখন তোমরা লটারি করলে কে নিচের তলায় থাকবে, কে উপরের তলায় থাকবে। লটারির মাধ্যমে কিছু সংখ্যক মানুষ নিচে জায়গা পেল, আবার কিছু সংখ্যক মানুষ জাহাজের উপরে স্থান পেল। তাহলে এখন উপরের তলার মানুষ মনে করলো যে আমরা পানি আনতে গিয়ে সমস্যা হয়, নিচের তলায় উপর তলা থেকে পানি সংগ্রহ করতে সমস্যা হয়। নিচের তলার লোকেরা বললো যে না, উপরে আমরা যাব না, আমরা জাহাজ নিচে দিয়ে একটা তক্তা ভেঙে ফেলবো, একটা ছিদ্রি করে তারপরে আমরা এই নদী থেকে পানি উঠাবো। আচ্ছা, এখন যদি নিচের তলার ব্যক্তিরা একটা হাতুড়ি আর যদি একটা এই বাঠাল মানে খরাত নিয়ে যদি তক্তা কাটতে শুরু করে, উপরের লোকেরা বললো এই তোমরা কি করছো, যে আমরা পানি সংগ্রহের জন্য তক্তা ভেঙে দিচ্ছি। তখন উপরের তলার লোকেরা কি বসে থাকবে না বাধা দেবে? বলবে বেটা পাগল, এটা যদি ভেঙে দেওয়া হয় তোরাও মরবি, আমরাও মারা যাব। তাহলে উপরের তলার লোকেদের দায়িত্ব হবে কি? তাদেরকে বাধা দেওয়া। উপরের তলার লোকদের দায়িত্ব কি? বাধা দেওয়া। যদি বাধা না দেয়, নিচের তলার লোকও মারা যাবে, উপরের তলার লোকেরাও মারা যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, এই ঘটনাটা আমি কেন বললাম? এই উদাহরণটার মানে হলো, তুমি যখন নিজেরা নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, কোরআন তেলাওয়াত করছো, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার সমাজে অসংখ্য মানুষ বেনামাজি, তুমি দেখেও না দেখার ভান করে আছো, কিয়ামতের দিন ওরা তোমার জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। ওরা যদি জাহান্নামী হয়, ওদেরকে চেপে দাও। ওরা যদি নাফরমানি করে, তুমি বাধা হয়ে দাঁড়াও, ওদেরকে বাধা দাও, নামাজের কথা বলো, সৎ উপদেশ দাও, নতুবা কিয়ামতের দিন তোমরা আসামি হবে। আর এই নাফরমানদের উপর আল্লাহর পক্ষ থেকে যদি আযাব আসে, গজব আসে, এই গজব দ্বারা শুধুমাত্র তারা ধ্বংস হবে না, ওদের ধ্বংস হওয়ার পাশাপাশি তোমরাও ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সেই জন্য একটা নামাজের সমাজ কায়েম করতে হবে, একটা নামাজের পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে যে সমাজ ব্যবস্থা কায়েম করলে প্রত্যেকটা মানুষই নামাজি হতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি কখনো এই চেষ্টা করেছি ভাই? করেছি। আমরা এই চেষ্টাটা কিন্তু করি না। তাহলে আমাদের কি চেষ্টাটা করা উচিত না? আমরা প্রত্যেক দিন অন্তত দুই একটা মানুষকে টার্গেট করব যে কারা কারা নামাজি পড়ে না। এই বেনামাজিদের একটা তালিকা আপনার কাছে থাকা উচিত।
এক একদিন এক একজনের কাছে যাবেন, যা বলবেন যে ভাই নামাজটা পড়লে ভালো হয় না, একদিন 2 দিন 3 দিন, তাহলে হঠাৎ করে একদিন রাজি হয়ে যাবে, হঠাৎ করে রাজি হবে, আরে বারবার লোকটা আমাকে নামাজে যেতে বলে, চল নামাজে যাই, হয়ে যাবে না, এরকমটা হয়ে যাবে। তারপরে সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলেছেন, সূরা মুদ্দাসসিরের প্রথম সূরা, আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ কালেমার দাওয়াত দিতে বলছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, এটা একটা শানে নজুল আছে, পুরাটা বলা যাবে না, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এরপরে আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেন, হে চাদরে ঢাকা পুরুষ। আমার নবীকে সরাসরি, আমরা যখন একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করি, কারো যদি নাম থাকে সত্তার, আমরা সত্তার ডাকি, কারো নাম থাকে যদি রহিম তাকে আমরা রহিম ডাকি, কারো নাম যদি থাকে আলমগীর তাকে আমরা আলমগীর ডাকি, এবং নাম ধরে কিন্তু ডাকাডাকি করি। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কখনো নাম ধরে ডাকেন নাই। যখনই আল্লাহ রাসূলকে ডাকার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তাহা, ইয়াসিন, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর নাম ধরে আমার নবীকে আল্লাহ রেখেছেন। আবার তিনি ঘোষণা করেছেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যেভাবে একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার রাসূলকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকতে যেও না। যদি এমনটা করো, আমার রাসূলের শানে যদি তোমার বেয়াদবি হয়ে যায়, তাহলে শোনো, আন তাহবাতা আমালুকুম, এটা সূরা হুজরাতে আছে, আন তাহবাতা আমালুকুম। যদি আমার রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমার পিছনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ ডিলিট করে দেব, নাফরমানদের তালিকায় তোমার নামটা আমি লিখে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে ভাবে ডাকতে যেও না। তাহলে এই জন্য আল্লাহ আমার রাসূলকে সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এটা হলো আমার রাসূলের একটা উপাধি, এটা আমার রাসূলের একটা নাম। মুদ্দাসসির বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে আমার রাসূল শুয়ে থাকা